কিন্তু আমরা মুসলমান আল্লাহকে চিনি, রসুলকে চিনি, আল্লাহ দিনকে চিনি। আল্লাহ কোরআনে কি বলেছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দা আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদত করবা, বন্দেগি করবা, আমার হুকুমকে মেনে নিবা বান্দা, আমার বড় হুকুম নামাজকে আদায় করবা বান্দা। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। কিন্তু মুসলমান নামাজ পড়ে না, মুসলমান মসজিদ চিনে না, মুসলমান আল্লাহ চিনে না, মুসলমান কোরআন চিনে না। আজকে আমি আপনাদেরকে বলে দিই বাবা, মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মরজেন তরাই দুজনেই চালা। আচ্ছা বলুন, আজকে ভারতবর্ষে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ? কতটা? এত খারাপ, এত খারাপ, বিগত মুসলমানদের এত অবস্থা খারাপ ছিল না। ওগো বর্ধমান জেলার মুসলমান, আজকে কান করে শুনেলেন, ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে। আগামী দিনটা আরো যে দিনটা আছে কত খারাপ হবে আপনারা আমরা বলতে পারবো না। কিন্তু এই মুহূর্তের খবর আমি আপনাদেরকে শোনাই। ও আল্লাহওয়ালা, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মানবা, যতক্ষণ পর্যন্ত রসুলের তরিকাকে না মানবা, নবীর সুন্নতের ওপর না চলবা, ততক্ষণ পর্যন্ত এ জাতির কোনো নিস্তার নাই। এ জাতি কিন্তু বাঁচতে পারবে না। আজ আমি আপনাদেরকে শোনাই, মুসলমান দরদি, ভালো করে শুনেলেন। আজকে আমরা দল করি কিনা জোরে বলুন? কি দল? সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, তৃণমূল, বিজেপি না, এ দল নাই। আজকে মুসলমানদের বিভিন্ন রকমের দল আছে। কেউ করে দেওবন্দি, কেউ করে বেরেলি, কেউ করে আজান গাছি, কেউ করে ফোরফোরা, কেউ করে তাবলিগি, কেউ করে জামাতি, কেউ বলে আপনার ছোট পীর বড় পীর, কেউ বলে হঠাৎ পীর ছোট, হঠাৎ পীর কি বলে, হঠাৎ পীর ছোট পীর বড় পীর, কেউ বলে বাপের জামা গায়ে দিয়া পীর। আছে না নাই জোরে বলুন? বিভিন্ন রকমের দলে বিভক্ত আজকে আমরা হয়ে গেছি। কিন্তু মুসলমান যদি বাঁচতে চাও, আল্লাহর কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বান্দা, এক জায়গাতে তোমরা আসো, এক প্ল্যাটফর্মে এসো। যতক্ষণ পর্যন্ত তোমরা এক প্ল্যাটফর্মে এসে আল্লাহকে না ডাকতে পারবা, রসুলের সুন্নতকে না মানতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের নিস্তার নাই। আজ মুসলমান গো, ভালো করে শুনে নিন বর্ধমানওয়ালারা, আজ ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে একটা নাই দুটো নাই, আজকে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে। কটা জোরে বলুন? 2024 গেল, 2024 87টা কেস হয়ে গেছে। কি কেস হয়েছে জানেন? মুসলমানদেরকে দেশে থাকতে দিবে না, দেশ থেকে বের করে দিবে, মুসলমানদেরকে নামাজ পড়তে দিবে না, মুসলমানদের মসজিদকে ভেঙে দিবে। আর কেস কি শুনেলেন? মুসলমানদের সব থেকে মাথায় আপনার আঘাত করেছে, যেটা হলো মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। মেন কেস হলো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কেন? ওরা এটা জানে, বুঝে নিয়েছে যে মাদ্রাসা যদি আমরা যেন তনুপুকারে বন্ধ করে দিতে পারি, তাহলে কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে। আর কোরআনের তালিম যখনই বন্ধ হয়ে যাবে, মুসলমানকে যেরকম ভাবে পারবো আমরা সেরকম ভাবে ব্যবহার করতে পারবো। কিন্তু আল্লাহ তো একজন আছে না নাই জোরে বলুন? এই আল্লাহ আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে, কিন্তু মানুষের মুডকে কখন কোন দিকে ঘুরিয়ে দেয় একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ভালো করে শুনেলেন ও মুসলমান গো, কয়েকটা রাজ্যে মাদ্রাসা বন্ধর জন্য হাইকোর্টে আপিল করেছিল। কয়েকটা রাজ্যে, তার মধ্যে একটা হলো বিহার পাটনা, আর একটা হলো আপনার আসাম ত্রিপুরা, আর একটা হলো মহারাষ্ট্র এবং গুজরাটের মাটিতে। সেই হাইকোর্টের যিনি জাজমেন্ট ছিলেন তিনারা বলেছেন আমরা পারবো না, ওটাকে আপনার ঘুরিয়ে নিয়ে যে দিল্লির সুপ্রিম কোর্টে দেওয়া হলো। সুপ্রিম কোর্টে দেওয়া হলো গত 25শে অক্টোবর
2024-এ সেই দেশের আইনজীবী যিনি জাজমেন্ট ছিলেন সুপ্রিম কোর্টের, তিনি বলেছেন, বলে আমি কেন পৃথিবীর কারো বাপেরও ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলুন। গত 25শে অক্টোবর হয়ে গেল, কিন্তু বাপ এই করে 87টার মধ্যে 47টা কেস মকুব হয়ে গেল, এখনো 40টা আছে। কিন্তু বেঈমানদের মাথায় তো পোকা আপনার ক্যালবাল করে লড়ে বেড়াচ্ছে, কি করতে কি করব। মুসলমানদেরকে তো বন্ধ করা যায় না, মুসলমানদের সহায়তা করা যায় না, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যারা হয়ে যাবে আল্লাহ তাদের জান মাল ইজ্জতের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ। আজকে শুনে নেন, তারপরে আর একটা আইন তারা বের করতে চলেছে। দোয়া করেন আগামী, এটা তো মার্চ মাসে কি ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 10 তারিখে আইন পাস করার কথা দিয়েছে। কি কথা জানেন? আজকে তারা বলছেন মুসলমানদের জন্য উপকারে ওয়াকাফকে কেড়ে নিতে হবে। ওয়াকাফ বোর্ড বুঝেন না, ওয়াকাফ সম্পত্তি। আজ আমি তাদেরকে বলতে চাই, বন্ধু, আজকে বুদ্ধ ভাইদের অনেক ওয়াকাফ সম্পত্তি আছে, অনেক খ্রিস্টানদের ওয়াকাফ সম্পত্তি আছে, অনেক হিন্দু ভাইদের ওয়াকাফ সম্পত্তি আছে, তাতে তো তোমরা হাত মারো না। কিন্তু মুসলমানদের সম্পত্তির উপর এত লোভ কেন? মুসলমানদের ওয়াকাফকে কেড়ে নিতে চাও কেন? আজকে শুনে নেন বর্ধমানওয়ালারা, আজকে যদি তারা ওয়াকাফ সম্পত্তি কেড়ে নেয়, কিন্তু মুসলমান গো, ওয়াকাফের সঙ্গে মুসলমানদের ধর্ম কর্ম ইবাদত জড়িয়ে আছে। খোদানি কাজটা যদি তারা ওয়াকাফ বোর্ডকে কেড়ে নেয়, ওয়াকাফ সম্পত্তি যদি তারা পাস করে ফেলে, তাহলে আপনার মসজিদে আপনি আজান দিতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনি জানাজা পড়ে কবর করে মাটি দিতে পারবেন না। এখান থেকে আপনাদের লোকাল তারা রায়নায় পাঠাতে হবে কাগজ, ওখান থেকে বর্ধমান টাউনে যাবে, বর্ধমান থেকে আপনার কলকাতা হাইকোর্টে যাবে, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে, ওখান থেকে আইন পাস হবে, তারপরে আপনি আপনার বাপকে কবর করে মাটি দিতে পারবেন। কিন্তু মুসলমান, কিন্তু শুনেলেন, আমরা তো ওয়াকাফ সম্পত্তি ছেড়ে দিব না, কথা কন না কেন দিব? আমরা জীবন বেঁচে থাকতে ওয়াকাফ সম্পত্তি আমরা বেঈমানদের হাতে তুলে দিব না। প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে, আমরা জীবন দিয়ে, তারপরেও আমরা ইনশাল্লাহ ওয়াকাফকে রক্ষা করব। বলুন ইনশাল্লাহ, বলুন। আজকে আমি বলি, আজকে মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের ক্ষমতা নাই, মুসলমানদের লাঠি সুটা নাই, কিন্তু মুসলমানদের একজন আছে, তিনি হলেন কে? জোরে বলুন। খেলো না সমাজকার, হামে না বরবাদ করনা, হাম কিসি কো বনি হুই হ্যায়। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছে, সে স্রষ্টার নাম হলো আল্লাহ। আচ্ছা বলুন, বর্ধমানের মানুষ আল্লাহ আছে না মরে গেছে? শক্তি কমে গেছে বুঝি? বুড়ো হয়ে গেছে? না, যে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে, বলুন ইনশাল্লাহ। এবং মুসলমানদেরকে ইনশাল্লাহ সাহায্য করবে গোটা পৃথিবী। আপনার একদিকে হয়ে গেলেও ইসলামকে মিটাতে পারবে না। ইসলামের মালিককে জোরে বলুন। ফেরাউন চেয়েছিল, পেরেছে। নমরুদ চেয়েছিল, পেরেছে। আবু জেহেল, আবু লাহাব পেরেছে। ইনশাল্লাহ তারা যখন পারেনি, এই যুগের বেঈমানরা ইসলামকে, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে তুললি বিপদ। এ বাবা না, ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে। আরো জোরে বলুন। যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বোঝে না সেটাকে বোঝে। এই মুসলমান রাইনার মানুষ তো চালাক, খুব চালাকেরা। কেন? মৌলবি বাকি দেখবে, ও দেখতে পাবে। এ বাপ, এই গ্রামটার নাম ভুলে যাচ্ছি আমি, ধারান। এ বাবা, ধারানের মানুষ তো খুব চালাক। লুটা বদনা বোঝেন না আপনারা? বুঝলেন? বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে?
কন 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 পায়খানা করতে, পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়িয়েছে। হাই 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 হাই, কাল মুর্শিদাবাদ থেকে আজিজুল হক আসলো, তাই ঠকাতে পারল না, আর তুই বদনা ঠকিয়ে ফেললে। দাঁড়া, তুই কাল কি কুকিরে ঠকাইস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে গা পায়খানা ফিরবো। এ বাবা ঠকলো না জিতল? আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান গো, সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। সকলের সঙ্গে চিটারি বাটপারি চলবে, আমার আল্লাহর সঙ্গে চিটারি বাটপারি চলবে না। আজকে আমি আপনাদেরকে বলি, আজকে যারা চেষ্টা করে ইসলামকে মিটিয়ে দিতে, কিন্তু শুনেলেন ওই যে আমেরিকা বিশ্বের সব থেকে দেশের দাদা, নিজেকে বলেছিল আমি সব থেকে বড় দাদা, বলেছে নাই? জোরে বলুন। বলেনি? সবার সামনে আপনার বলেছে আমি বড় দাদা। কিন্তু কিছুদিন আগে আমেরিকা ক্যালিফোর্নিয়ায় আগুন জ্বলে গেছে, আপনারা জানেন? জানেন না গো? ক্যালিফোর্নিয়াতে এমন আগুন জ্বলে গেল, তুমি তো বিশ্বের দাদা, পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর কেউ নাই যে ওই আগুন লিভাইতে পারে, কিন্তু তোমাদের কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হয়ে গেল। ও নাহলে স্বীকার করো আল্লাহ একজন আছে। ওই আগুনটা যদি ভারতের কোনো মানুষ লাগিয়ে দিত, কথা বলেন না কেন, কবে শেষ করে দিত? দিত না? এ বাবা, যুদ্ধ শুরু করে দিত। কিন্তু আল্লাহর মার, দুনিয়ার মার, আল্লাহ যদি মারে পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে আটকে দিতে পারে। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, মেরে দেওয়ার মালিককে, মেরে আপনার জিন্দা রাখার মালিককে। আচ্ছা বলুন তো, মৃত্যুর দায়িত্ব আল্লাহ যদি আমাদের দেশের কোনো মোদিজির হাতে দিতেন, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী টাকলু বাবুর হাতে দিতেন, এই কথা কন না কেন, যোগী আদিত্যনাথের হাতে যদি দিতেন, আমাদেরকে কবে আগে শেষ করে দিত, জোরে বলে দিত না? কিন্তু আল্লাহ বলেছেন মৃত্যুর দায়িত্ব আমি আল্লাহ, আমি কাকে কোন টাইমে মৃত্যু দিব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। কোরআন তার প্রমাণ। কোরআন বলল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত বেইজ্জতের মালিক কে? সম্পদের মালিক কে? বাদশাকে ফকির বানাই কে? ফকিরকে বাদশাহ বানাই কে? আমার আল্লাহ। তাই আল্লাহ কোরআনে পাকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে বান্দা তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে তোমরা ঢুকে যাও। খবরদার শয়তানের ইত্তেবা করো না। প্রকাশ্য তোমাদের আমাদের দুশমন হলো শয়তান, তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। কিন্তু মুসলমানের দোষ আছে না নাই? কথা কন না কেন? মুসলমান দোষ আছে না নাই? আজকে মুসলমান নামাজ পড়ে, আজ মুসলমান কথা বলে নামাজ পড়ে কি? কোরআন পড়ে। আজকে মুসলমান নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। ক% পড়ে? 2%, 5% লয়, 2% মুসলমান নামাজ পড়ে। কি আজান দিছে? ফোন করছে কেন? এই ফোন করছে কেন গো? আল্লাহু আকবার। বলুন মুসলমান 2% লোক নামাজ পড়ে। এবার আপনারা বর্ধমানের মানুষ বিচার করুন, ওই 2% লোকের নামাজ হয় নাকি? হয়।
বুকে হাত দিয়ে বলেন না। কোনো রকমই 1 ভাগ লোকের নামাজ হয় আর 1 ভাগ লোকের নামাজ কিন্তু হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি বলছি কেন হয় না তার প্রমাণ শুনেলেন। মুরব্বি, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম হয়ে গেছে, দাঁতগুলো আপনার লড়ে গেছে, চলে না। 15 বছর 20 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু ইমাম সাহেবকে জীবনেও কোনোদিন বলল না হুজুর আপনি তো আমাদের ইমাম, আমাদের নামাজটা একটু ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সোনাগালা ঠিক করে দেন, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এরা শিখেও না, শিখার চেষ্টাও করেন। কেন? যদি দেখে বাই চান্স যদি মৌলবীর কাছে যায় আর মৌলবী যদি আমার ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবীর কাছে আমার মুরলি মাতাব্বরি চলবে না, মুরলি মাতাব্বরি চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা, এখানে ইমাম সাহেব তো মনে হয় না আছে, হুজুর আছে নাকি? ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লি কাজ পর্যন্ত ডেকে বলে না চাচা আপনি তো আমার মুসল্লি, নামাজ পড়ছেন, তা আসেন একটু আত্মাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দিই, সূরাগালা ঠিক করে দিই। জীবনে ইমামরা মুসল্লিদেরকে বলে না। বলে? কথা কন না কেন? বলে? বুঝলবে কেন? তার কারণ আছে তো, নাকি বুঝেন আপনারা? কারণ নাই? কারণ হলে এই বলে 5,000 টাকা বেতন, তোমাদের ভাগ্য ভালো, অজু করে নামাজ পড়াই, বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, শালা তোর নামাজ হলি বা কি না হলি বা কি, বিনা অজুতে। কথা কন না কেন? মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানা নাম শুনেননি আপনারা? আমরা তখন মাদ্রাসায় পড়তাম, ছোট ছেলে, মসজিদের ইমামতি করত তালবিল ইলমরা। একটা তালবিল ইলমকে দেখছি মসজিদের ল্যাপের ভিতরে শুয়ে সে আজান দিচ্ছে। কি ব্যাপার রে? ল্যাপের তোলো কেন? ল্যাপের তোলো শুয়ে আজান। এই কি ব্যাপার? বলে বকুহিনী হট এখান দিকে। আবে শুধু পেটে ভাতে নামাজ পড়াই, শুয়ে আজান দিচ্ছে, এটা তাদের ভাগ্য ভালো, এর থেকে আর জোরে হবে না। বুঝতে পারলেন না? আজকে বলুন তো, আজকে সমাজে আলেমদের ইজ্জত কমিয়ে দিয়েছে কারা? মান কমিয়ে দিয়েছে কারা? আমরা নিজেরা। আজকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিই, বলে মাস্টার যত টাকা লাগে দিব, ছেলেকে ইংলিশ মিডিয়ামে ইংলিশ ম্যান শেহত করতে হবে। আমি মানা করব না, আপনার ছেলেকে আপনি মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, বিএ ডিএড করান, কোনো রকমের বাধা দিব না, শিক্ষিত করেন, কোনো বাধা নাই। কিন্তু আপনি বলেছেন হুজুর গো স্যার আমার ছেলেকে বাংলাটা ভালো করে পড়াবেন, যত টাকা বেতন লাগে আমি দিব, ছেলেকে ইংলিশ ম্যান ভালো করে করবেন, যত টাকা লাগে আমি দিব। কিন্তু বর্ধমানের মানুষ একটা লোক বুকে হাত দিয়ে বলুন, বলে হুজুর আমার ছেলেকে একটু কোরআনওয়ালা বানান, আমি যত টাকা লাগে আমি দিতে রাজি। এরকম লোক পাওয়া যাবে? কথা কন না কেন? একজনকে পাওয়া যাবে। আজকে মধ্যে যে যুগে যে অমিত স্যার আপনার দোষ দিলে হবে না। আজকে আমাদের ভিতরে অমিতজি যুগিজি বসে আছে না নাই? জোরে বলুন। মুসলমানদের ভিতরে আছে না নাই? কথা কন না কেন? মাদ্রাসা দেখলে লাখ ছিটকায়, কোরআন পড়া দেখলে লাখ ছিটকায়, তালবি ইলিমদেরকে দেখলে লাখ ছিটকায়, আর তালবি ইলিমদেরকে ধরে বলে তালবি ইলিম শোন, ইংরেজি জানিস, ইংলিশে কথা বলতে পারবি। তালবি ইলিমদেরকে বলে, আমি বলবো হতভাগা, ইংরেজি শেখা তো ফরজ নয়। কি গো ফরজ নাকি? কথা কন না কেন? ইংলিশ শেখা কি ফরজ? আজকে তাদেরকে বলে ইংলিশ জানিস, আমি তাদেরকে বলবো তুই তো মুসলমানের বাচ্চা, তোকে যদি বলা হয় তুই তো মুসলমানের ঘরের ছেলে, তুই কি কোরআন পড়তে জানিস? বলেন কোরআন পড়া ফরজ না কি? জোরে বলুন ফরজ কিনা? প্রতিটি নর নারীর জন্য কোরআন শিক্ষা হলো ফরজ। আজকে কোরআন পেয়েছি আমরা অবহেলা করে শেষ করে দিই। আমরা কোরআন পড়ি না, কোরআনকে পড়তেও চাই না, কোরআনের মান দিতে জানি না। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইল নামের গজব নিয়ে তারা ফ্রি ফায়ার খেলে, পাবজি গেম খেলে। আপনাদের দেশে নাই? এই দেশ আছে? চলে। আজকে ফ্রি ফায়ার পাবজি গেম খেলে,
কিন্তু মুসলমান দরদি ভালো করে শুনেলেন, আমাদের দেশের যুবকরা যদি আজকে নামাজি হয়ে যেত, কোরআনওয়ালা হয়ে যেত, আজকে যদি মোবাইলে কোরআন পড়তো, এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত, এই জাতি নিজেও কোনোদিন টের পেত না। কিন্তু জাতি তো কোরআন জানে না, জাতি তো কোরআন পড়তেও চায় না, জাতি তো কোরআনকে মানতেও চায় না। এই জন্য আজকে জাতির দুর্দিন। আল্লাহ বলেছে যে দেশে ইসলামের আইন চলবে না, যে দেশে নামাজ চলবে না, যে দেশে কোরআনের তালুয়াত হবে না, সেই দেশে জালিম বাদশা দিয়ে সেই দেশে মুসলমানদেরকে সাহায্য সাইজ করব।